যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। কি দিয়ে শুরু করব? আপনি আগে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়, শুভেন্দু অধিকারী মহাশয়, এই নির্লজ্জ দোকান কাটা বেহায়া বিরোধী দলনেতাটাকে দেখলে এই উপমাগুলো আপনি মুখ থেকে চলে যায়। পশ্চিমবঙ্গে এর আগে একাধিক বিরোধী দলনেতা বিভিন্ন রাজনৈতিক দল থেকে ফর্ম করেছে। বর্তমানেও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বলুন বা অন্যান্য রাজনৈতিক দলের শাসিত রাজ্যে বিভিন্ন বিরোধী দলনেতা গরিমার সঙ্গে তাদের আসন অলঙ্কিত করছে। আর আমাদের রাজ্য এমন একটা নির্লজ্জ কানকাটা বেহায়া অশিক্ষিত বর্বর অর্বাচীন বিরোধী দলনেতা পেয়েছে, তাতে করে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার আসনেও এই শুভেন্দু অধিকারী বসে, তাহলে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার আসনটাই কেবলমাত্র এই নির্লজ্জ ছোট লোকদের, এটা কিন্তু ইতিহাসের পাতাতে রচিত হয়ে যাবে। একের পর এক নির্বাচনী ব্যর্থতা, সদস্য অভিযানে ডাহা ফেল, উত্তরবঙ্গের সংগঠন তছনছ হয়ে যাচ্ছে, মস্তিষ্ক বিকৃত হয়েছে, পাগল হয়ে গেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে হারতে একেবারে নিজের কাঁথিতে সমবায় নির্বাচনে হেরে গিয়ে শুভেন্দু অধিকারীর মানসিক বিকৃতি এসে গিয়েছে। আর সেই মানসিক বিকৃতি থেকে অমিত শাহর পা ছুঁয়ে বিজেপি নেতা হয়ে জন্ম নেওয়ার পর থেকে মমতা অভিষেককে যেভাবে তিনি আক্রমণ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে ব্যক্তিগত আক্রমণ করার জায়গা থেকে একগাট চড়ে আজকের যে ভাষাতে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের তিনি আক্রমণ করলো, তা নিয়ে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। কারণ আমাদের দেশের যে কোনো মানুষের যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করার পূর্ণ অধিকার বা স্বাধীনতা রয়েছে। গণতান্ত্রিক একটা দেশের যে কোনো মানুষ তার পছন্দ মতো যে কোনো রাজনৈতিক দলকে সে ভালোবাসতে পারে, সমর্থন করতে পারে, তার হয়ে কাজ করতে পারে। কিন্তু সেই সাধারণ কর্মীদের এভাবে আক্রমণ করাটা কোনো রাজনৈতিক দলের অন্তত শোভা পায় না। আজকের যেভাবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করলো, এভাবে যদি ঠিক একই রকম ভাষাতে যদি ভারতীয় জনতা পার্টির কর্মীদের আক্রমণ করা হতো, তাহলে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা কি চুপ করে বসে থাকতো? ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা কি চুপ করে বসে থাকতো? নাড্ডা চাড্ডা থেকে গাড্ডা একের পর এক সমস্ত কেন্দ্রীয় বিজেপি নেতারা স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিত। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো চুনোপুটি এলিবেলি তেলিদের কথা তো ছেড়ে দিন। বর্তমানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এলিবেলির নেতা, কারণ আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে যে পরিবর্তন আসতে চলেছে, সাংগঠনিক পরিবর্তন, তাতে এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর কোনো জায়গা নেই। কেন্দ্রের ভরসা যেন কিছুতেই জোগাতে পারছেন না শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির শীর্ষস্থানে বসেও তার একের পর এক কার্যকলাপে প্রশ্নের মুখে পড়ছে রাজ্যের গেরুয়া শিবির। কেন্দ্রের দেওয়া একের পর এক অ্যাসাইনমেন্টও ফেল করেছেন অধিকারী বাবু। ভোটে আসন দখলই হোক বা বিজেপির সদস্য সংখ্যা বাড়ানো, কোনো কিছুতেই দলের মান রাখতে পারেননি শুভেন্দু। দিলীপ ঘোষ কোম্পানিকে সরিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে এক প্রকার মুখ থুবড়েই পড়েছেন অধিকারী বাবু। কেন্দ্রের ভরসার হাত যে শেষ পর্যন্ত ধেরিয়েছে, আর তাতেই খুশির হাসি এসেছেন দিলু ঘোষের কোম্পানি। সম্প্রতি এক দেশ এক ভোট বিল পেশের দিন দলের সমস্ত সাংসদদের সংসদে উপস্থিত থাকার হুইপ জারি করেছিল বিজেপি, আর সেখানেই হয় গেরো। শুভেন্দুর খাস বিচারপতি সেদিন সংসদে উপস্থিত হতে পারেননি। আগের রাতে এক টিভি চ্যানেলের প্রোগ্রামে হাজিরা দিতে গিয়েই ফ্লাইট মিস করেন সাংসদ বিচারপতি, যার জন্য শোকজও করা হয় তাকে। আর তার পেছনে যে শুভেন্দু অধিকারী প্রচ্ছন্ন মদত রয়েছে তা গুছিয়ে ওপর মহলে জানিয়েছেন দিলীপ ঘোষ অ্যান্ড কোম্পানি, যার ফল যে মোটেই ভালো হবে না সেই প্রমাদও গুনতে শুরু করেছে গেরুয়া শিবিরের একাংশ। দিলীপ ঘোষ বেফাস মন্তব্য করে, আলটপকা মন্তব্য করে, কিন্তু
কোনো দলের কর্মীদের সম্পর্কে তিনি এমন মন্তব্য বিগত দিনে বা বিগত সময়ে করেনি। দিলীপ ঘোষের মন্তব্যেরও আমরা একাধিক সমালোচনা করেছি। দিলীপ ঘোষ আলটপকা মন্তব্য করলেও কিন্তু এরকম অর্বাচীন ভাষায়, কুরুচিকর ভাষায় কখনো কোনো দলের কর্মীদের তিনি আক্রমণ করেনি। আজকের যেভাবে শুভেন্দু অধিকারী করলো, বিগত সময় আমরা অনিল বসুকে দেখেছি ভাষা সন্ত্রাসের মাস্টার হিসাবে। বামেদের পিরিয়ডে অনিল বসু ছিল ভাষা সন্ত্রাসের সুপারস্টার। তিনি একের পর এক ভাষণ এমন দিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা যে কোনো রাজনৈতিক দল সম্পর্কে, যার গুঁতোয় লাস্টে বামেরা তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। আর সেই অনিল বসুর টু কপি এই ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী। কথায় কথায় নিজেকে শিক্ষিত, সম্ভ্রান্ত, বিত্তশালী পরিবারের সন্তান বলে জাহির করা শুভেন্দু অধিকারীর মুখে এই ভাষা। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, তার মুখের ভাষাও আপনারা বিগত সময় শুনেছেন। একের পর এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে কি বলেছে। তো তারই জন্ম দেওয়া ছেলে এই শুভেন্দু অধিকারী। তো স্বাভাবিকভাবে ওল গাছে তো আর আলু হবে না, ওল গাছে ওল হবে। যেমন ওল তার তেমন ফসল। একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তিনি বারবার টার্গেট করছে, অর্থাৎ মুসলমান সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়কে তিনি বারবার টার্গেট করেন, নামে বেনামে, আকারে, ইঙ্গিতে। আবার বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয়, নিপীড়ন হয়, তিনি মরা কান্না কাঁদতে রাস্তায় নেমে পড়ে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর এই ড্রামা, বাংলাদেশ নিয়ে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নিপীড়ন নিয়ে শুভেন্দু অধিকারীর যে ড্রামা বা ভারতীয় জনতা পার্টির যে ড্রামা, তা যে একেবারে মেকি ও সাজানো গোছানো, কেবলমাত্র ভোট ব্যাংক রাজনীতির জন্য, নিজেদের ফায়দা তোলার জন্য, আখের গোছানোর জন্য, তা আজকের শুভেন্দু অধিকারীর ভাষা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। আরজিকর আন্দোলনের শুরু থেকে ফসল তুলতে রাস্তায় নেমেও কোনো রকম রুটি সেঁকতে না পেরে কেবলমাত্র ওই শ্যামবাজার ধর্মতলার মোড়ে তাঁবু খাটিয়ে বসে কয়েকদিন পরে যখন দেখেছে তাদের দিকে এই বিষয়ে কোনো রকম সাধারণ মানুষের সমর্থন নেই বা আন্দোলনকারীদের কোনো রকম সমর্থন নেই, ঘুরিয়ে আন্দোলনকারীরা তাদের ধর্ষকদের দল বলছে, তখন চাটাই গুটিয়ে নিয়েছে। আর বর্তমানে যখন আরজিকর ইস্যু নিয়ে জুডারা আবার রাস্তায় নেমেছে, জুডাদের সমস্ত রকম মিথ্যা ফাঁস হয়ে যাওয়ার পরেও যখন জুডারা নিজেদেরকে সত্য এবং জ্ঞানী প্রমাণ করতে, ন্যায়ের প্রতীক প্রমাণ করতে আবার রাস্তায় নেমেছে, তখন ভারতীয় জনতা পার্টিও সেই আন্দোলন থেকে কিছুটা নিজেদের চাটনি আচার তৈরি করার চেষ্টা করছে। আর সেই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে আক্রমণ করলো রাজ্যের বিরোধী দলনেতা, তাতে আগামী দিনে এই বিরোধী দলনেতাকে কোনো রকম সম্মান দিয়ে কথা বলার দিন মনে হয় শেষ হয়ে এসেছে। কারণ একজন নির্বাচিত জনপ্রতিনিধি সংবিধানের শপথ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার চেয়ারে বসে যদি এমন ভাষায় দিনের পর দিন কথা বলতে থাকে, তাহলে তার প্রতি আর কতটা সম্মান সাধারণ মানুষের আসবে বা পশ্চিমবঙ্গবাসীর আসবে। যে রাজনৈতিক দলের হবু মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এমন, সে রাজনৈতিক দল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে কি ভাষা সন্ত্রাস করবে, পশ্চিমবঙ্গের মানুষকে কোন জায়গায় রেখে তুলোধনা করবে, কোন লেভেলে নামাবে, তা ইতিমধ্যে পশ্চিমবঙ্গবাসী দেখতে পাচ্ছে। এই নির্লজ্জ, বেহায়া, অর্বাচীন, বর্বর বিরোধী দলনেতা সম্পর্কে বলার অনেক লাইন আছে, কিন্তু সেই লেভেলে নেমে বা নিচে নেমে আর বলার আমার কোনো ইচ্ছা নেই। কেবলমাত্র আজকের এটুকাই বলতে এলাম যে এই ক্রিসমাসের দিনে, এই একটা ভালো দিনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা যেভাবে যে ভাষা সন্ত্রাস দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের, একটা রাজনৈতিক দলের কর্মীদের এবং রাজ্যের একটা নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করলো, তাতে করে নিন্দা জানানো বা ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। তো যদি ভারতীয় জনতা পার্টি মনে করে থাকে শুভেন্দু অধিকারীর মতো বেড়ে গরুকে রাস্তায় নামিয়ে দিয়ে ভাষা সন্ত্রাস করে পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করবে, পশ্চিমবঙ্গ বিধানসভার ঐতিহ্য গরিমা নষ্ট করবে, তাহলে এটাও তাদের জেনে রাখা বিশেষ দরকার। এমন বেড়ে গরুকে পাচন বাড়ি দিয়ে কিভাবে সোজা করতে হয় তা পশ্চিমবাংলার ভোটাররা খুব ভালোভাবে জানে। নমস্কার, হ্যাপি ক্রিসমাস। সবাইকে হ্যাপি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আর এই নির্লজ্জ, বেহায়া শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনাদের কি মতামত বা আপনাদের কি বক্তব্য তা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে।